আজকে আপনাদের জন্য হাজির হয়েছি চিকেন পেঁয়াজু রেসিপি নিয়ে। এটা আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খুবই সুস্বাদু হবে। বিকেলের নাস্তা হোক বা রমজানের ইফতারিতেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তো আমি এটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। এখানে ব্রেস্ট চিকেন নিয়েছি বা বোনলেস চিকেন, সেগুলোকে খুবই সরু সরু করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর এরপরে দিচ্ছি চিকেন মশলা। আপনারা চাইলে চিকেন মশলা না থাকলে চাট মশলা বা ধনে জিরে গুঁড়োর মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম একটা গোটা ডিম। এরপরে একটু ভিনিগার, খুব সামান্য একটু ভিনিগার দিয়ে একে ম্যারিনেটে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট ম্যারিনেটে রেখে দিতে হবে, যাতে চিকেনটা একটু জুসি হয় আর একটু সফট হয় সেজন্য। 20 মিনিট পরেই আবারও হাজির হয়েছি রেসিপিতে। এখন চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে খুব ভালোভাবে। এরপরে এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজগুলো স্লাইসড করে আমি কেটে নিয়েছিলাম। যতটা পরিমাণে চিকেন আছে তার অর্ধেক পরিমাণের পেঁয়াজ আপনারা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো লঙ্কা। এখানে আমি মোটা লঙ্কা নিয়েছি, তাও আবার লাল, আপনারা চাইলে সবুজ লঙ্কা নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন বেসন আর সুজির মিশ্রণ। আপনারা সেটা পরিমাণ, চিকেনের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। তবে বেসনের পরিমাণ খুব বেশি মাত্রায় দিবেন না, না হলে মুচমুচেটা আর থাকবে না তখন। আর সুজিটা দিলাম যাতে ওপরের দিকটা ক্রাঞ্চি হয়, সেজন্য আমি সুজির ব্যবহারটা এখানে করেছি। এখন আমার মাখানো হয়ে গেছে। এখন অন্য একটা কড়াইতে তেল গরম করে নেব। ভালো মতনভাবে আমি তেল গরম করে নেব প্রথমে। এখানে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে দেবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আর এখন ভেজে নিচ্ছি একটু একটু করে, আমি পেঁয়াজির আকারে শেপ নিয়ে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজি তো নয়, চিকেন জি। তো আমি চিকেন জিগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হালকা আছে ভাজবেন, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে, আর পেঁয়াজটা তো উপরে তখন পুড়ে যাবে। বেশি যদি চুলার জাল বেশি থাকে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে না। সেই মতন আপনারা বুঝে শুনে চুলার গ্যাসটা জ্বালাবেন। এভাবে প্রত্যেকটা পেঁয়াজি আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। এই তো এভাবে উল্টে পাল্টে দিয়ে তৈরি হয়ে যাবে চিকেন পেঁয়াজু রেসিপিটি, খুব সহজেই এবং চটজলদি। আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।